চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 84 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো আজকে আমরা শিখব যে গুণনীয়ক কী বা গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়ক সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে দেখো এখানে দেয়া আছে যে রুমির কাছে 8টি মিষ্টি আছে। তো মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজনকে দিতে পারবে। তো আমরা প্রথমে মিষ্টিগুলো একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করব। যে ধরো মিষ্টি আছে 8টা মিষ্টি যদি একজনকে দিতে চাই, 8টা সহ আমি দিয়ে দিলাম, 8টা মিষ্টি একজনকে দিয়ে দিলাম। এরপর পর্যায়ক্রমে কতজনকে দেওয়া যাবে তা বের করি। যে 8টি মিষ্টি একজন, আবার 2জনকে যদি দেই তাহলে 4টা করে দিলে হয়ে যায়, যে 4 দুগুণে 8, বা 4জনকে যদি দেই তাহলে 2টা করে দিতে পারবো, এবং 8জনকে যদি দেই তাহলে একজনকে দিতে পারবো। তো বন্ধুকে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে একজনকে দেওয়া যাবে, 2জনকে দেওয়া যাবে, 4জনকে দেওয়া যাবে, এবং 8জনকে 8টা মিষ্টি ভাগ করে দেওয়া যাবে। তো এখন এই যে এখানে দেখো যে একটা টেবিলে দেওয়া আছে বন্ধুর সংখ্যা 1, 2, 3 এভাবে 8 পর্যন্ত দেওয়া আছে। আর ভাগ করা যাবে বা যাবে না, এই যেটা টিক দেওয়া আছে সেটা ভাগ করা যাবে। যদি ধরো একজনকে দিতে চাই আমি দিতে পারবো, কারণ 8টা মিষ্টি একজনকে দিয়ে দিলাম। যে একজন বন্ধু হলে 8টি মিষ্টি দেওয়া যাবে, মানে 8টা মিষ্টি একজনকে দিয়ে দিলাম। এখন যদি বন্ধু সংখ্যা 2জন হয় তাহলে 2জনকে এই 8টার অর্ধেক একজনকে দিব, মানে 8টার অর্ধেক হচ্ছে 4টা, আর বাকি 4টা একজনকে দিব। তাহলে আমরা দেখো যে 2জন বন্ধু হলে 4টি করে মিষ্টি দেওয়া যাবে, এবং 4 দুগুণে 8। এই যে আমরা দেখো যে 4 একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 8 পাবো। তাহলে 4টা করে যদি দিতে চাই তাহলে আমরা 2জনকে দিতে পারবো। আবার দেখো এই 3জন যদি বন্ধু হয় তাহলে আমরা দেখো যদি 3টা করে দিতে চাই 3জনকে, তাহলে মিষ্টির প্রয়োজন হচ্ছে 3 × 9টা, কিন্তু আছে তো 8টা, তার মানে একটা শর্ট পড়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে। আবার যদি 2টা করে দিই 3জনকে তাহলে 6টা দেওয়ার পরেও দেখা যায় আরও 2টা থেকে যাবে। তো 2টা আবার 3জনকে তো ভাগ করে দেওয়া যাবে না। তো এই কারণে এই 3 হচ্ছে বাদ, এটা মানে 3জন বন্ধু হলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না। আবার বন্ধু যদি 4জন হয়, দেখো যে 4 দুগুণে যেহেতু 8, তো 4জন বন্ধু হলে আমি 2টা করে একজনকে দিতে পারবো, তার মানে এটাও ঠিক আছে। 5জন হলে দেওয়া যাবে না, 6জন হলেও দেওয়া যাবে না, কারণ 6জন বন্ধু হলে একটি করে মিষ্টি দেওয়ার পর 2টা অবশিষ্ট থাকে। 6জনকে যদি একটা করে দেই, একটা করে দেওয়ার পর আরও 2টা থেকে যায়, সেই 2টা আবার 6জনের ভিতরে ভাগ করা যায় না। 7জনকেও দিতে পারবো না। আবার বন্ধু যদি 8জন হয় তাহলে আমি একজনকে একটা করে মিষ্টি দিতে পারবো, কারণ আমার মিষ্টির সংখ্যা আছে 8টা। তাহলে এখন এইখানে দেখো যে আমরা পেলাম কি 1, 2, 4 আর 8 বন্ধুর সংখ্যা যদি এরকম হয় তাহলে আমরা মিষ্টিগুলো ভাগ করে দিতে পারবো। তাহলে 1, 2, 4 ও 8কে আমরা 8-এর গুণনীয়ক বা উৎপাদক বলি। 8-এর গুণনীয়ক বা উৎপাদক তাহলে কোনগুলো? এই 8কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, মানে ভাগশেষ শূন্য ছাড়া অন্য কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 8কে 1, 2, 3, 4, 1, 2, 4 ও 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে ভাগ মানে হচ্ছে কোনো অবশিষ্ট থাকবে না। তো গুণনীয়কগুলো খুঁজে বের করে টিক চিহ্ন দিই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এই যে 4-এর যে গুণনীয়ক, মানে 4কে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হবে 4-এর গুণনীয়ক। তো সবসময় যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, এটা সবসময় ফিক্সড। যেমন দেখো 4-এর গুণনীয়ক 1 হবে এবং 4 হবে, এটা হচ্ছে ফিক্সড। 1 আর 4 এটা হচ্ছে সবসময় যে কোনো সংখ্যার গুণনীয়ক, মানে 1 এবং ওই সংখ্যা। বাকি দেখো এই 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুগুণী 4, তার মানে 2 ও 4-এর একটা গুণনীয়ক, কিন্তু 3 দিয়ে 4কে ভাগ করা যায় না। তো 5-এর গুণনীয়ক কোনগুলো? 5-এর গুণনীয়ক হচ্ছে এই 1 তো হবে, 5ও হবে। এরপরে দেখো 2, 3, 4, মানে 1 থেকে 5 পর্যন্ত লিখছে, তো 1 আর 5 আছে, আর 2, 3, 4 এগুলো 5-এর গুণনীয়ক না। আবার 6-এর গুণনীয়ক, প্রথমে আমরা 1 এবং ওই সংখ্যাটা দাগ দিলাম, মানে 1 এবং 6-এর গুণনীয়ক। এরপরে দেখো এই 2 দিয়েও 6কে ভাগ করা যায়, 3 দুগুণী 6। আবার 3 দিয়েও 6কে ভাগ করা যায়, তার মানে 2 আর 3 দুইটাই হচ্ছে 6-এর গুণনীয়ক, কিন্তু 4 আর 5 6-এর গুণনীয়ক না। আবার 7-এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা এছাড়া মাঝখানে যে সংখ্যাগুলো আছে 2, 3, 4, 5, 6 এগুলো কোনো সংখ্যাই কিন্তু 7-এর গুণনীয়ক না। আবার 13-র ক্ষেত্রেও প্রথমে আমরা 1 এবং ওই সংখ্যাটা দাগাবো, টিক চিহ্ন দেবে, এগুলো হচ্ছে 13-র গুণনীয়ক, কিন্তু মাঝখানে যে সংখ্যাগুলো আছে 2 থেকে 12 পর্যন্ত এগুলো কোনো সংখ্যাই
13-র গুণনীয়ক না, কারণ এগুলো কোনো একটা সংখ্যা দিয়ে 13কে নিঃশেষে ভাগ করা যায় না। আবার 16-এর ক্ষেত্রে দেখো 1 এবং 16 আগে দাগাইলাম, এই দুইটা হচ্ছে 16-র গুণনীয়ক। বাদ বাকি এই দেখো 2ও গুণনীয়ক, কারণ 8 দুগুণী 16, 3 হবে না 4 হবে, 4 4 16, 5 6 7 হবে না 8 হবে, কারণ 8 দুগুণী যেহেতু 16, তো 2ও 16-র গুণনীয়ক, 8ও 16-র গুণনীয়ক। 9 10 11 12 13 14 15 এগুলো কোনোটাই 16-র গুণনীয়ক হবে না। তাহলে 16-র গুণনীয়ক হতো 1 2 4 8 আর 16, এগুলো হচ্ছে 16-র গুণনীয়ক। তাহলে এই ছিল তোমাদের 84 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 85 পৃষ্ঠায় যাব। দেখো 85 পৃষ্ঠায় যে বিভিন্নভাবে সাজানোর একটা খেলা, যে শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে 12টি করে বোতলের সিপি দিলেন। বোতলের সিপি 12টি করে দিলেন এক একটা দলকে। তিনি নির্দেশ দিলেন সিপিগুলোকে ইচ্ছেমতো এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক সিপি থাকে এবং কোনো সিপি অবশিষ্ট না থাকে। তো নির্দেশনা অনুযায়ী সিপিগুলো সাজায়। তো এখানে দেখো অনেকগুলা সিপির ছবি দেওয়া আছে, যেগুলো অনেক সব এখানেও 12টা, এখানে 12টা, সব জায়গায় এরকম 12টা করে সিপি সাজাইছে। আর এইখানে হচ্ছে সেই 12টা সিপি, 12টা সিপি এখানে আছে। এই সিপিগুলো নিয়ে এই বিভিন্ন জায়গায় সাজাইছে। তো প্রথমে দেখো এই 12টা সিপি আমরা একটা লাইনে যদি সাজাই, একটা লাইনে সাজাই, তাহলে 12 আর 1 মানে একটা লাইনে আছে কয়টা, 12টা। তো 12 আর 1 গুণ করলে কত পাচ্ছি, 12। আবার যদি এই সিপিগুলোকে ধরো এটা হয়ে গেল, আবার এই সিপিগুলোকে যদি আমরা এই 2টা লাইনে সাজাই, মানে এখানে তো একটা লাইন, যদি 2টা লাইনে সাজাই দেখো তাহলে এই 6 গুণ 2, প্রত্যেকটা লাইনে কয়টা করে হলো, 6টা করে, 6 দুগুণী 12। আবার যদি 3টা লাইনে সাজাই, এই যে দেখো 3টা লাইন, তাহলে প্রত্যেকটা লাইনে কয়টা করে আছে, 4টা করে, 4 গুণ 3। আবার যদি 4টা লাইন করি, তাহলে এই দেখো এইভাবে 4টা করে লাইন করলাম, 4টা লাইনে, প্রত্যেকটা লাইনে কয়টা করে আছে, 3টা করে আছে। তো এইভাবে সাজাইতে পারি। আবার 6টা লাইন যদি করি, এরকম 6টা লাইন করি, তো প্রত্যেকটা লাইনে দেখো কয়টা হলো, এই 2টা করে হলো প্রত্যেকটা লাইনে, তাহলে এটাও আমরা সাজাতে পারি। আবার যদি এই 12টা লাইন যদি করি, প্রত্যেক লাইনে এই যে একটা করে সিপি আছে। তো এখন এইখানে দেখো আমরা এই যে 6টা রকম সাজাইলাম, তো 6টাকে আমরা এইভাবে তোমার সামারি করতে পারি। দেখো নিচে লিখে দিচ্ছি, এটা সামারিটা এইভাবে করতে পারি যে প্রথমে আমরা 1 গুণ 12 এইভাবে সাজাইতে পারি, 12 অক্ষে কত, 12। আবার দেখো 2 গুণ 6, তাতেও কি 6 দুগুণী 12। আবার দেখো 3 গুণ হচ্ছে 4, 3 4 12। তো 3-এর পরে আবার যদি আমরা দেই 4 গুণ 3, মানে এটা এই সংখ্যাটাই জাস্ট এই 3 হচ্ছে পরে যাচ্ছে, 4 যদি আগে যায় তাহলেও কিন্তু 12 হচ্ছে। তো যেহেতু গুণের ক্ষেত্রে গুণ আর গুণকের স্থান পরিবর্তন করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, গুণফল একই থাকে। মানে 4 যদি 3-এর জায়গায় আসে আর 3 যদি 4-এর জায়গায় আসে, একই মান আসে। তার মানে এইখানে যে 6টা ভাবে সাজাইলাম, এই 6টা ভাবের এইটা হচ্ছে সামারি, বা এই 3 মূলত হচ্ছে এই 3 ভাবে আমরা এই 12টা সিপিকে সাজাতে পারি। তো এখন সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা তাহলে কি পেলাম, সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা এই 12-এর যে গুণনীয়কগুলো সেইগুলো পেয়ে গেলাম। কীরকম দেখো, এই যে 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, এটাকে আমরা এইভাবে ইউ আকৃতির সাজাবো। ইউ আকৃতির মানে যে এইখান থেকে শুরু করে এই যে এইভাবে যদি যাই, তাহলে দেখো আমরা কয়টা সংখ্যা পেলাম। প্রথমে আমরা 1 পাইছি, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। তো যখন দেখবা যে এইভাবে কাছাকাছি সংখ্যা হয়ে যাবে, এরপরে কিন্তু আর হবে না। তো 3 আর 4 কাছাকাছি সংখ্যা না, এরপরে কিন্তু আর এই 12কে আর ভাঙা যাবে না। তো 4-এর পরে কত পাইছি, আবার এই দিকে যাচ্ছি কিন্তু 6, 6-এর পরে কত পাইছি, এই যে 12, মানে ইউ আকৃতিতে যাবে, এখান থেকে শুরু করে ঘুরে আবার এই উপরের দিকে যাবে। তাহলে দেখো আমরা সিপিগুলোকে সাজানোর মাধ্যমে আমরা 1 2 3 4 6 ও 12 পেলাম, মানে এগুলোই পেলাম। তো যা দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারি, মানে 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 12 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। এই 6টি সংখ্যা হলো তাহলে 12-এর গুণনীয়ক। এই যে 6টা সংখ্যা আমরা পেলাম, 1 2 3 4 6 12, এই 6টি সংখ্যা কত কী হবে, তাহলে এই 6টি সংখ্যাই হবে
12র গুণনীয়ক। আর এইভাবেই কিন্তু গুণনীয়ক বের করতে হয়, সিপির ছবি এঁকে বা এইভাবে না। তুমি এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এখানে দিছে, কিন্তু তুমি যদি এইভাবে সংখ্যাগুলোকে ভাঙো, এই প্রথমে 1 দিয়ে তারপরে যদি 2 বা 3 4 এইভাবে আস্তে আস্তে যদি উপরের দিকে যাও, তখন দেখবা যে যে সংখ্যাগুলো এখানে পাবো সেগুলোই হবে এই গুণফলের যে সংখ্যা সেটার গুণনীয়ক। তো আশা করি তোমরা 84 পৃষ্ঠা এবং 85 পৃষ্ঠার যে ম্যাথ ছিল বা যে আলোচনা ছিল সবগুলো বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 86 পৃষ্ঠা থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।